গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের বাংলাদেশে শ্রমিকদের ন্যূনতম চাহিদা পূরণ, স্বাস্থ্য সুরক্ষা সহ তাদের স্বার্থ রক্ষায় অন্তর্বর্তী সরকার কাজ করছে। একথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আওয়ামী লীগ সরকার শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করেছিল বলেও অভিযোগ করেন উপদেষ্টা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মহান মে দিবসের সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে অংশ নিয়ে শ্রমিকরা বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো কর্মী ছাঁটাই চলছে, বকেয়া রয়েছে বেতন। আমাদের সঠিক সময়ে বেতন দিতে হবে, যত পাওনা আছে সঠিক সময় দিয়ে ফ্যাক্টরি চালাতে হবে। আমাদের যদি ওভারটাইম করানো হয় সেটার জন্য আমরা মজুরি পাই। কর্মসূচি উদ্বোধন করেন শ্রম উপদেষ্টা। শ্রমিক অধিকার কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষায় সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন। বলেন, আওয়ামী লীগ সরকারের সময় মালিকরাই ছিলেন নীতি নির্ধারক, তাই শ্রমিকরা অধিকার থেকে বঞ্চিত হয়েছে। বিগত সরকারের সময় শ্রমিকদের প্রতি যে ধরনের আরও উদার আচরণ করার কথা ছিল সেটা হয়নি। আমি আইএলওতে গিয়ে তাই বুঝলাম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাই হচ্ছে হিউম্যান রাইট এবং মজদুরের ন্যায্য দাবি এবং ন্যায্য পাওনা দাবি করার জন্য না লাগে, যে তার ন্যায্য পাওনাটা যেন পায়। ইটভাটার নির্মাণ শ্রমিক, হোটেল রেস্তোরাঁর মতো অপ্রচলিত খাতের শ্রমিকদের নিয়মের মধ্যে আনা সম্ভব হয়নি বলেও জানান উপদেষ্টা। আমরা এখন যেটা দেখেছি যে অনেক মালিকের গাফিলতি আছে, অনেক মালিক এই শিল্পকে অনেক আগিয়ে নিয়ে গেছে। তো কাজেই মালিক মজদুর এক না হওয়া পর্যন্ত একটা ভালো পরিবেশ তৈরি হয় না, যেটা সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি। এদিকে বিজয়নগরে শ্রম ভবনের সামনে বিক্ষোভ করেছে আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির স্থায়িত্ব, ন্যায্য মজুরি ও পেনশনের দাবি তাদের। আউটসোর্সিং এর মাধ্যমে নিযুক্ত আছেন তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে স্থায়ী কর্মচারী হিসাবে নিয়োগের পদক্ষেপ নিতে হবে। আউটসোর্সিং ও দৈনিক মজুরি ভিত্তিক নিয়োগ বন্ধ, ন্যায্য পাওনা নিশ্চিত না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।